তা আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আপনার এই যে আমি বললাম আপনার ভারতে, এই ভারতেরই আপনার 1988 সালে সালমান রুশদি নামে একজন কুখ্যাত নাস্তিক, সে দ্য স্যাটানিক ভার্সেস নামে একটি কিতাব রচনা করে, যার মধ্যে সে আল্লাহ রাসূলের স্ত্রীদের নিয়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে কটূক্তি করার ফলে এই সালমান রুশদির এই কিতাবকে আপনার দ্য স্যাটানিক ভার্সেস এই কিতাবকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সারা বিশ্বে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল এবং আমাদের বাংলাদেশেও এটার কি প্রতিবাদ হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই সালমান রুশদি সে কিন্তু আপনার ভারতীয় নাগরিক, কিন্তু সে ভারতে থাকতে পারেনি, সে এখন বাইরে নির্বাসিত রয়েছে। তেমনিভাবে যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে ভারতের আপনার মহারাষ্ট্রের একজন পুরোহিত, যার নাম হচ্ছে রামগিরি মহারাজ, আর যাকে এই বিজেপি সংসদ তাকে যাকে সমর্থন জুগিয়েছিল সে হচ্ছে নারায়ণ রানে। তো এর বিরুদ্ধেও সারা আপনার ভারতে, বিশেষ করে দিল্লিতে একটা দুর্বার আন্দোলন, সারা রাজধানী আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে সব সময়, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের দেশের দিকে আমরা ফিরে আসি তাহলে আমাদের দেশেও অসংখ্য নাস্তিক রয়েছে, যারা আপনার আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে তারা বিষাদগার করে। আপনাদের জানা আছে সেই ময়মনসিংহের ডাক্তার তাসলিমা নাসরিনের কথা, যে তার আত্মজীবনী আমার মেয়েবেলা একটি বই সে রচনা করেছিল, যার মধ্যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে কটূক্তি করার ফলে তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই তাসলিমা নাসরিন 1994 সালে তাকে এই বাংলাদেশ থেকে তাকে আপনার বহিষ্কৃত করা হয়, কারণ এই আপনার মুসলিমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, যার কারণে সরকার তাকে বের করতে বাধ্য হয়েছিল। তেমনিভাবে আপনাদের জানা আছে যে আসিফ মাহমুদ, সেও একজন স্বঘোষিত নাস্তিক বাংলাদেশের, সেও আমাদের এই দিন ইসলাম সম্পর্কে অনেক বাজে বাজে মন্তব্য করেছে, কথা বলেছে। সে ঢাকার অধিবাসী, কিন্তু সেও আপনার 2023 সালে তাকে এই বাংলাদেশ ছাড়তে তাকে বাধ্য করা হয়েছে। তেমনিভাবে আমরা যদি দেখি আরেকজন আপনার নাস্তিক আসাদুজ্জামান আসাদ নূর, সেও একজন বড় নাস্তিক, সেও আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে বাজে কথা বলেছে। আর যেটা বললাম যে কিছুদিন আগে কুড়িগ্রামে, যশোরে, এইরকমভাবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনার কি এই আল্লাহ দ্রোহীরা, নাস্তিকরা মাঝে মধ্যে তারা জেগে ওঠে। এই জন্য আমরা বলবো যে তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাকে বলছেন যে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমরা আপনার বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমরা যথেষ্ট। যে আল্লাহ রাসূল ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা বিদ্রূপ করে, যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট রয়েছি। অতএব যারা বিদ্রূপ করবে তাদের শাস্তি এই দুনিয়াতেও হবে, পরকালেও হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি রয়েছে? অভিশাপ রয়েছে। আর ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য সেই পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে রেখেছেন। অতএব আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই আপনার সেই নাস্তিকরা যে কোনো কথা বলে দিল আর আমরা বিশ্বাস করে নিলাম, বিশেষ করে শুবহাত সন্দেহযুক্ত যে সমস্ত বিষয় এগুলো তারা বলার চেষ্টা করে, আর আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এগুলো প্রতিবাদ করতে পারি না, এগুলোর জবাব আমরা দিতে পারি না। তারা বিভিন্ন শুবহাত সন্দেহযুক্ত বিষয়গুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এই পশ্চিমা বিশ্ব
এগুলোকে তাদেরকে সমর্থন যোগায়। কারণ এই যে আসিফ মাহমুদ, সে তিনবার কিন্তু তাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্বের প্রভাবের কারণে তাকে মুক্তি দিতে সরকার বাধ্য হয়েছিল। তা আমরা সেই পশ্চিমা বিশ্ব তারা কিন্তু লেগেই আছে আমাদের ইসলাম সম্পর্কে, ইসলামকে নিয়ে, আমাদের রাসূলকে নিয়ে তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা মুসলিমরা আজকে নিজেরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আজকে নিজেদের মধ্যে দলাদলি বিভেদের কারণে আজকে আমাদের শক্তি আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা, অতএব আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তার আদর্শ, তার মর্যাদা, তার সম্মান, তার বৈশিষ্ট্য কী ছিল, এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা কি হবে, তৈরি হবে। আল্লাহ রাসূলকে যখনই আপনি জানবেন, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তখন আল্লাহ রাসূলের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা কি বৃদ্ধি হবে। আর অথচ আমরা আল্লাহ রাসূলের জীবনী আমরা এ পর্যন্ত অনেকেই আমরা পড়িনি। অতএব আমি বলবো যে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য দেখে অনেকেই ইসলাম গ্রহণ করেছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন মদিনার আপনার এক সর্দারের সন্তান আব্দুল্লাহ বিন সালাম, সে বড় একজন ইহুদিদের আলেম ছিল। তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ফলে, মদিনায় আসার ফলে সে তাওরাত সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। শেষ নবী আসবেন সে সম্পর্কে তার যথেষ্ট জানাশোনা ছিল। এর জন্য তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে তিনি আল্লাহ রাসূলের বিভিন্ন কথা শুনলেন এবং চলে গেলেন। পরবর্তী দিন তিনি আবার আসলেন এবং আল্লাহ রাসূলকে তিনি বললেন যে তিনি পরীক্ষা করার জন্য, মূলত যে তিনি যদি প্রকৃত আল্লাহ রাসূল হন তাহলে তিনি অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। তো সেই আপনার ইহুদির আপনার সেই আলেম আব্দুল্লাহ বিন সালাম তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন রাখলেন, 3টি প্রশ্ন। তার মধ্যে তিনি একটি প্রশ্ন করলেন যে কিয়ামতের সর্বপ্রথম কি আলামত রয়েছে বা কি আলামত আমরা দেখতে পাবো কিয়ামতের। তো তিনি এটার উত্তর দিয়েছিলেন যে পূর্ব থেকে পশ্চিমে আগুন বের হবে, যা মানুষদেরকে একদিকে নিয়ে যাবে, পূর্ব থেকে পশ্চিমের দিকে নিয়ে যাবে। এবং তিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে জান্নাতীদের সর্বপ্রথম কি খাবার তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল তিনি জিবরিলের মাধ্যমে যে উত্তর পেয়েছিলেন সেটা তিনি বলেছিলেন যে জান্নাতীদের সর্বপ্রথম যে খাবার দেওয়া হবে সেটা মাছের কলিজার অংশ বিশেষ তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সে উত্তর দিয়েছিলেন। তৃতীয় নম্বর সে প্রশ্ন করেছিল যে কি কারণে আপনার সন্তানরা কোনো সময় বাবার আকৃতিতে, কোনো সময় মায়ের আকৃতিতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও তাকে উত্তর জানিয়ে দিয়েছিলেন যে নারীর আগে যদি পুরুষের বীর্যপাত হয় তাহলে সেক্ষেত্রে আপনার সন্তান বাবার আকৃতি ধারণ করে। আবার পুরুষের আগে যদি আপনার পুরুষের আগে যদি আপনার নারীর কি হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সে কন্যা সন্তান বা মায়ের আকৃতির দিকে অনেক সময় যায়। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উত্তর সুন্দর করে তিনি কি করলেন, দিলেন, সাথে সাথে সেই ইহুদি আলেম ইসলাম গ্রহণ করলেন। তো এরকম অসংখ্য নজির আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার বৈশিষ্ট্য দেখে অনেক অমুসলিম কি করেছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম কিন্তু এই তরবারির দ্বারা জোরপূর্বক কাউকে মুসলিম করেনি। মুসলমানদের আদর্শ, ন্যায়, ইনসাফ এবং ভালোবাসা, এগুলো দেখেই তারা কি করেছে, ইসলাম গ্রহণ করেছে।